হাতে কাজ করো, জবানে জিকির করো। হাতে গাড়ি চালাও, জবানে জিকির করো। হাতে মেশিন চালাও, জবানে জিকির করো। হাতে গেছি দিয়ে কাটো, জবানে জিকির করো। হাতে জুতা শিলাও, জবানে জিকির করো। হাতে দেয়াল লাগাও, জবানে জিকির করো। হাতে ফ্যাক্টরিতে কাজ করো, জবানে জিকির করো। হ্যাঁ যদি বুঝতাম, হ্যাঁ যদি বুঝতাম কোরআন আমার কাছে কি চায়, হ্যাঁ যদি বুঝতাম আমার রব আমার কাছে কি চায়। রব আমাকে দুনিয়াও দিতে চান, রব আমাকে আখিরাতও দিতে চান। রব আমাকে দুনিয়াও দিতে চান, রব আমাকে আখিরাতও দিতে চান। وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। রব্বুল আলামিন জানা বলেন, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ফেলে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। নামাজ শেষে ফিরে যাও জমিনে, জমিনে গিয়ে তালাশ করো রিজিক, রিজিক তালাশের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। কি হয়, আমি তোমাকে সফল করে দিব, এটা আমার সিদ্ধান্ত। তাহলে কয়টার বিনিময়ে সফল করে দিবেন? কি কি? সুবহানাল্লাহ, পুরো ওয়াজ বুঝছে তোমার? কয়টা কয়টা? কি কি? এবার কর্ম করবেন আপনি কোনটা? নাহনু কাসামনা বাইনাহুমুল মাঈশা, কর্ম আপনি কোনটা করবেন? কর্ম আপনি যেটাই করবেন, যেটা রব আপনার কলিজায় ঢেলে দিয়েছেন সেটা করবেন। আপনি যে জুতা শিলাচ্ছেন, আপনি কেন জুতা শিলাচ্ছেন? রব ঢেলে দিয়েছেন জুতা শিলানো। আপনি যে দেয়ালের কাজ করছেন, এটা কেন? রব ঠিক করে দিয়েছেন। আরেকজন রিক্সা চালায় কেন? রব ঠিক করে দিয়েছেন। আরেকজন সিএনজি চালাবে কেন? রব ঠিক করে দিয়েছেন। আরেকজন গাড়ি চালাবে কেন? রব ঠিক করে দিয়েছেন। আরেকজন মাটি কাটবে কেন? আরেকজন মাছ ধরবে কেন? আরেকজন বাজারে মাছ ফুটবে কেন? আরেকজন মাছ রান্না করবে কেন? আরেকজন বাবুর্চি হতে যাবে কেন? নাহনু কাসামনা বাইনাকুম না বাইনাহুম, নাহনু কাসামনা বাইনাহুমুল মাঈশা, আমি রব্বুল আলামিন তোমাদের রিজিকের চয়েস আমি ঢেলে দিয়েছি। কি? আচ্ছা আমরা সবাই যদি একসাথে এক কাজ করতাম, আচ্ছা সবাই যদি গাড়ি চালাতাম তো কি অবস্থা হতো? হ্যাঁ, পৃথিবী চলতো। তাহলে সব সেক্টরে মানুষ পাওয়া যায় কিনা বলেন? কেন পাওয়া যাবে সব সেক্টরে মানুষ? আল্লাহ কি করে দিয়েছেন বলেন? তাহলে বুঝা গেছে, কর্ম দিয়ে রব আমার দুনিয়া সাজিয়ে দিতে চান, ধর্ম দিয়ে রব আমার দুনিয়া আখিরাত দুটোটা সাজাতে চান। এজন্য রব্বুল আলামিন বলেন, নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াযকুরুল্লাহ কাসীরা। কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে জিকির করো, কাজ ছেড়ে দিয়ে জিকির করো না, কাজের ফাঁকে ফাঁকে। কাজের ফাঁকে ফাঁকে না, কাজ ছেড়ে দিয়ে। আমি বলবো কাজের ফাঁকে ফাঁকেও জিকির করো, আবার জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করো। নামাজ হলো বড় জিকির, এবার নামাজের ফাঁকে ফাঁকে কাজ করো, এবার কাজের ফাঁকে ফাঁকে জবানের জিকির করো। কি হয় বলেন? কাজের ফাঁকে ফাঁকে জিকির, জিকিরের ফাঁকে ফাঁকে কাজ, কাজের ফাঁকে ফাঁকে জিকির, জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। নামাজ হলো জিকির, নামাজের ফাঁকে ফাঁকে কাজ, এবার কাজ হলো কাজ, কাজের ফাঁকে ফাঁকে জবান। আল্লাহু আকবার। তাহলে আপনি গাড়িতে চলতে চলতে, গাড়ি চালাতে চালাতে
গাড়ি চালাবার সময় হাত ইউজ হয়, হাতও ইউজ হয়, পাও ইউজ হয়, চোখও ব্যবহার হয়, কানও ব্যবহার হয়। চোখ দুটো একবার এই গ্লাস, একবার এই গ্লাস, একবার এই গ্লাসে, একবার সামনে, আবার কান পেছনের হরনের দিকে, হাত দুটো তো একবার স্টিয়ারিং এ, একবার গিয়ারে, আর পা দুটো একবার অ্যাক্সিলারেটর, একবার ব্রেকে, চলছেই চলছে চলছে চলছে। লেকিন রব্বুল আলামিন বলেন তোমার হাতকেও ব্যস্ত করেছি, পাকেও ব্যস্ত করেছি, চোখ আর কানকেও ব্যস্ত করেছি, তোমার জীবন জবানকে কোনো ব্যস্ততা না দিয়ে এটা আমার জন্য আমি রেখে দিয়েছি। কি ভাই, মা বোনরা যখন মাছ কুটে দায়, মাছ কাটে, আচ্ছা এবার বলেন তো পাটা কোথায়, হাতটা কোথায়, এবার বলেন চোখটা কোথায়, এবার জিহ্বার কাম কি? সুবহানাল্লাহ। এবার বলুন তো আপনাদের কোন সেক্টরে জিহ্বার কাম আছে? শুধু আমার সেক্টরে জিহ্বার কাম আছে। আমার সেক্টরে আর কোনো অঙ্গের কাজ নাই, শুধু জিহ্বার কাম। কি? আর আমার সেক্টরের জিহ্বার কাম পুরোটাই জিকির। আপনাদের সব সেক্টরে কিসের কাম নাই? কোন অঙ্গের কাম নাই? এই জন্য আল্লাহ তাআলা জিহ্বার কোন, আল্লাহু আকবার কাবীরা, সারা বাংলাদেশের সবগুলো হাসপাতালে দেখবেন আপনি ডাক্তারদের বিভিন্ন নেম প্লেট পাওয়া যায়, একজন ডাক্তারও পাবেন না কোথাও ইনি জিহ্বা স্পেশালিস্ট নাই। কি নাই বলেন? আই স্পেশালিস্ট আছে না নাই? ইএনটি নাক কান গলা আছে না নাই? ব্রেন স্পেশালিস্ট আছে না নাই? হার্ট স্পেশালিস্ট আছে না নাই? কিডনি স্পেশালিস্ট আছে না নাই? চর্ম যৌন আছে না নাই? গাইনি আছে না নাই? আঙ্গুল আছে না নাই? ভাস্কুলার সার্জন আছে না নাই? ডেন্টাল আছে না নাই? নোজ আছে না নাই? গলা আছে না নাই? আই আছে না নাই? জিহ্বা আছে না নাই? বলেন জিহ্বা নাই, থাকলে আপনি কম। জিহ্বা স্পেশালিস্ট বাংলাদেশে একজন ডাক্তারের নাম বলেন। কেন জিহ্বা স্পেশালিস্ট নাই? রব বলেন জিহ্বা খবরদার, তুই কখনো ব্যথা হইস না, তুই কখনো অসুস্থ হইস না। জিহ্বাকে বলে দিয়েছে তুমি কখনো ব্যথা হও না, ব্যথাকে বলে দিয়েছে তুই আমার বন্ধুর জিহ্বাকে স্পর্শ করবি না। আমার বন্ধুর জিহ্বার কাজ উযকুরুল্লাহ যিকরান কাসীরা, ওটা বেশি বেশি জিকির করবে, ব্যথা হয়ে গেলে আর পারবে না। এজন্য আমি ব্যথা দিতাম না। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। এখানের সময় আর আখিরাতের সময়ের মধ্যে পার্থক্য। রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি তার সমুদ্রের মধ্যে তার আঙ্গুলটা রেখে দেয়, ফালইয়ানজুর বিমা রাজাআ ফীহি, রাসূল বলেন সে এবার দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি। তার আঙ্গুলের মাথার পানি হলো তার দুনিয়া, সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখিরাত। বুঝে থাকলে বলুন তো দেখি, আঙ্গুলের মাথার পানি আর সমুদ্রের অবশিষ্ট পানির মধ্যে ব্যস্তম কতটুকু? লেকিন এখানেও সমুদ্রের অগণিত পানি সীমাবদ্ধ, সীমিত। এখানেও সমুদ্রের অগণিত পানি কি সীমিত, লেকিন আখিরাতের হায়াত অসীম। শুধু বুঝাবার জন্য রাসূল আমাদেরকে উদাহরণ দিয়েছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত শ্রেষ্ঠ এবং আখিরাত চিরস্থায়ী। দুনিয়া শুরু আছে, শেষ আছে। দুনিয়া আসার বেলায় আমরা স্বাধীন ছিলাম না, দুনিয়া থেকে যাওয়ার বেলায়ও আমরা স্বাধীন না। দুনিয়া থেকে আমরা ইচ্ছা আসছি, এবার কি আমরা ইচ্ছা যেতে পারবো? আমরা ইচ্ছায় দুনিয়াতে আসি নাই, ইচ্ছাকৃতভাবে দুনিয়া থেকে আমরা যেতেও পারবো না। আর আখিরাত ইচ্ছাকৃতভাবে আমরা আখিরাতে যাওয়ারও সুযোগ নেই, আর আখিরাত থেকে আর কখনো আসার সুযোগ নেই। এজন্য আখিরাত চিরস্থায়ী, আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এই আখিরাতের প্রস্তুতি পর্ব শুধুই দুনিয়ার বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত। আখিরাতের প্রস্তুতি পর্ব কতদূর? বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত। এটা হলো আখিরাতের প্রস্তুতি পর্ব। দুনিয়া হলো কামের জায়গা, বলেন আখিরাত হলো আরামের জায়গা। দুনিয়া কি? আখিরাত কি? আখিরাত হলো আরামের জায়গা। দুনিয়া কামের জায়গা, বলেন দুনিয়া কামের জায়গা, বলেন আখিরাত আরামের জায়গা।
দুনিয়াতে আমাদের জীবন দু জিনিসের সমন্বয়, একটা হলো আমাদের শরীর আর একটা হলো আমাদের রূহ। শরীর আর রূহ, বলেন শরীর ছাড়া রূহ অচল, রূহ ছাড়া শরীর অচল। শরীর ছাড়া আর রূহ ছাড়া, যেমন ইঞ্জিন ছাড়া গাড়ি অচল, গাড়ি ছাড়া ইঞ্জিন অচল। এটা গাড়ির বডি নাই, ইঞ্জিন আছে। এই বডি, এই ইঞ্জিন কবে ঢাকা যাবে? কি ভাই, এবার বডি আছে ইঞ্জিন নাই, এই বডি কবে ঢাকা যাবে? তাহলে বোঝা গেছে বডিও লাগবে, ইঞ্জিনও লাগবে। ঠিক আমাদের জীবন দুটো অংশ, আমাদের শরীর, আমাদের রূহ। বলেন বলেন, আবার বলেন। তাহলে আমি মূলত আমি এই দু জিনিসের সমন্বয়, শরীর রূহ, শরীর রূহ। বলেন। এবার আমার শরীরের বয়স কত? আমার শরীরের বয়স, আমি মুশতাকুন নবী, আমার শরীরের বয়স 48। আর আমার রূহের বয়স কত? আল্লাহর বয়স যত। সুবহানাল্লাহ বলে। আমাদের রূহের বয়স কত? আল্লাহর বয়স যত। কেন কেন কেন? সামনে তুমি কিছু সামনে আসো না। আমাদের বডি তৈরি হয়েছে মাটি থেকে, বডি তৈরি হয়েছে কোত্থেকে? আর রূহ এসেছে সরাসরি আর শাজিম থেকে। রূহ কোত্থেকে এসেছে বলেন? সরাসরি আর শাজিম থেকে। বডি কোত্থেকে? মাটি থেকে। বডি তৈরি হয়েছে মায়ের পেটে, বডি তৈরি হয়েছে মায়ের পেটে। রূহ তৈরি হয় নাই, রূহ তৈরি হয় নাই। রূহ মাখলুক না, রূহ আল্লাহ তাআলার সৃষ্ট বস্তু না। রূহ হলো সরাসরি আল্লাহ তাআলার আদেশ। রূহ কি? কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ সৃষ্ট বস্তু নয়, বলেন। রূহ কি নয় বলেন? রূহ সৃষ্ট বস্তু নয়। যেমন কোরআন সৃষ্ট বস্তু নয়, কোরআন আল্লাহ তাআলার সৃষ্ট নয়, কোরআন আল্লাহ তাআলার অংশ। রূহ সৃষ্ট নয়, রূহ আল্লাহ তাআলা থেকে আসা। রূহ কি জিনিস? রূহ কি জিনিস? ইয়াসআলুনাকা আনির রূহ। ওরা আপনাকে জিজ্ঞেস করবে রূহ কি জিনিস, আপনারাও জিজ্ঞেস করেন হুজুর রূহ কি জিনিস? আবার বলেন, হোয়াট ইজ দ্য রূহ? মার রূহ। রূহ কি জিনিস বলেন? রূহ কি জিনিস? রূহ কোনো জিনিস না, বলেন। রূহ কোনো শাই না, রূহ কোনো কি না, রূহ কোনো বস্তু না, রূহ কোনো কি না, বলেন। রূহ কোনো বস্তু না। কুলির রূহু মিন আমরি রাব্বি। আপনি বলে দেন রূহ হলো আমার রবের আদেশ। সবাই বলেন তো রূহ কি? এই জন্য রূহ যেহেতু আল্লাহ তাআলার আদেশ, এই জন্য পৃথিবীতে রূহ কারোর আদেশ শোনে না, রূহ কারোর আদেশ মানে না। কি বলছি বলেন? রূহ কারোর আদেশ কি মানে না। এই জন্য রূহ যখন চলে যায় তখন কারোর আবেদন রূহ মানে না, কারোর আবদার রূহ শুনে না, কারোর কোনো প্রসেসিং রূহকে বাধা দিতে পারে না। এই জন্য রূহ মায়ের পেটে আসছে কখন এটা ডাক্তার জানে না, আবার বের হয়ে গেছে কখন এটা জানে না। যাওয়ার পরে বলতে পারে নাই, যাওয়ার পরে বলতে পারে এটা কি গেল কখন, কোন ফাঁকে না, এলো কখন, কোন ফাঁকে জানা নাই, আবার গেল কখন এটা জানা নাই। রূহ কেমন? রূহ কালো না সাদা না লাল? রূহ ছোট মোটা না চিকন? রূহের গতি কি জানা নাই, রূহের প্রকৃতি কি জানা নাই, রূহের হাকিকত কি জানা নাই, রূহের মাহিয়ত কি জানা নাই। এজন্য রূহ সম্পর্কে বিজ্ঞানের কোনো পড়াশোনা নাই। কি বলছি বলেন? রূহ সম্পর্কে বিজ্ঞানের কোনো কি নাই। আপনাদের মোতাওয়াল্লি সাহেব ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে এমন কোন সাবজেক্ট আছে যে সাবজেক্টে পড়া হয়, এই সাবজেক্টের নাম হলো রূহের সাবজেক্ট। ঢাকা ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট নাই বলেন? কোন সাবজেক্ট ঢাকা ইউনিভার্সিটিতে নাই?
বল কোন সাবজেক্ট, তুমি কোন সাবজেক্টে বলো? আমি পড়ি রুহ সাবজেক্টে, আমি ম্যাথমেটিক্সে, আমি ইংলিশে, আমি বাংলা, আমি কেমিস্ট্রি, আমি ফিজিক্সে, লেকিন ইনি পড়ে রুহ। এবার রুহ সম্পর্কে বিজ্ঞানের কোনো আলোচনা নাই, রুহ সম্পর্কে বিজ্ঞানের কোনো কি নাই বলেন। এই জন্য ঢাকা মেডিকেলের গায়ে শত শত ডাক্তারদের নেম প্লেট লেখা আছে না নাই? অ্যাপোলো তো আর ইউনাইটেডে শত শত ডাক্তারদের নেম প্লেট লেখা আছে না নাই? সব ডাক্তারদের নামের গায়ে ডাক্তারদের বিশেষণ লেখা আছে না নাই? লেকিন সারা পৃথিবীতে এমন কোনো হাসপাতাল নাই যে হাসপাতালে লেখা আছে ইনি রুহ স্পেশালিস্ট। বলেন না। অথচ রুহ ছাড়া কি মানুষ হয়? হ্যাঁ, রুহ ছাড়া মানুষ। রুহ কেন পড়ানো হয় না? কি? হ্যাঁ, রুহ সম্পর্কে আমাদের পড়াশোনা আছে। আমাদের কাছে কি আছে? ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে প্রশ্ন করবে রূহ কি জিনিস। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ কোনো জিনিস নয়, রূহ আল্লাহ তাআলার আদেশ। এজন্য রূহ কার আদেশ? এজন্য সে কার আদেশ শুনে? এজন্য ওপেন হার্ট সার্জারি হয়, রুহের হয় না বডির হয়? ওপেন হার্ট হয় রুহের না বডির? রুহের ওপেন হার্ট হয় না, কিসের ওপেন হার্ট হয়? বডির ওপেন হার্ট হয়, বডির ওপেন হার্ট, খাঁচাটার ওপেন হার্ট। এটা কাটে, নার্ভগুলো ঠিক করে দেয়, ব্লকগুলো ঠিক করে দেয়, হার্ট এটা কাটে। লেকিন রুহ ধরা ছোঁয়ার বাইরে। রুহ কি? রুহ ধরা ছোঁয়ার বাইরে। এটা যায় কখন টের পায় না, আসে কখন টের পায় না। অথচ আমি কিন্তু রুহ ও শরীরের সমন্বয়। এই জন্য এটাকে লাশ বলে। এটা জায়েদের লাশ, যখন মারা যায় এটা জায়েদ বলে না জায়েদের লাশ বলে? তাহলে বোঝা গেছে এটা মূলত লাশ। এটা মূলত কি? এটা মূলত লাশ। মূল আমি কোনটা? তাইলে আমার বডি তৈরি হয়েছে মায়ের পেটে, মায়ের পেটে বডি তৈরি হয়ে দুনিয়াতে এসেছে। আর ওই মায়ের পেটে 4 মাস বয়সে আল্লাহ তাআলা সরাসরি এভাবে ওয়ানাফাখনা ফীহি মির রূহি, আমি তার মধ্যে রূহ আমি ফুঁকে দিয়েছি। তার মধ্যে কে রূহ ফুঁকে দিয়েছে? আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়েছে। এখন বলেন, বুঝে থাকলে বলুন তো দেখি, বডি তৈরি হয়েছে কোথা থেকে? মায়ের পেটে কি দিয়ে বানিয়েছে? মাটি দিয়ে। মাটি, পানি, আগুন, বাতাস। বলেন, এই 4টা দিয়ে মায়ের পেটে কি হয়েছে? বডি তৈরি হয়েছে। আর রূহ কি? এই জন্য দুনিয়ার পেটে আসার পরে এই বডি যেহেতু মাটি থেকে আসা, এই জন্য সে মাটি থেকে খাবার আহরণ করে। বডির খাবার কি? মাটি থেকে খাবার। বলে মাছ কি মাটি থেকে? মাছেও মাটি খায়। মুরগি কি মাটি থেকে? তো মুরগি তো মাটি থেকে খাবার। আর সমস্ত মানুষের স্বাভাবিকত খাবার হয়, মানুষের স্বাভাবিক খাবার নাবাতাত। হয়তো নাবাতাত কি? নাবাতাত। প্রথমত মাতউমাত, দ্বিতীয়ত মাশরুবাত, তৃতীয়ত হায়াওয়ানাত। মাতউমাত, মাশরুবাত, হায়াওয়ানাত। হয়তো ভাত, চাউল, রুটি, অথবা দুধ, অথবা গোশত, মাছ, অথবা ফল ফলাদি, অথবা কি বলেন, সবগুলোর ঠিকানা মাটি। সবগুলোর ঠিকানা কি? তাহলে মাতউমাত ঠিকানা মাটি, মাশরুবাত ঠিকানা মাটি, হায়াওয়ানাত ঠিকানা কি? মাটি। যেহেতু মাটি থেকে আসা শরীর, এই জন্য মাটি থেকে আসা খাবার। এরপরে প্রশ্ন, রূহ যেহেতু আসমান থেকে আসা, এবার রূহের খাবার কি? আসমান থেকে আসা। সুবহানাল্লাহ বলেন। রূহ আসমান থেকে আসা, এই জন্য রূহের খাবার আসমান থেকে আসা। বলেন, রূহ কোথা থেকে আসা? রূহের খাবার কি? এই জন্য রূহের খাবার যারা খায় না, আসমান থেকে আসা, আসমান থেকে আসা খাবার যারা খায় না,
মাটি থেকে আসা খাবার 3 দিন যদি কেউ না খায়, সে এতটা দুর্বল হয়, সে আর বাজারে যেতে পারে না। আসমান থেকে আসা খাবার কোরআনে কারীম, এটা যদি কেউ না খায়, আসমান থেকে আসা খাবার কালিমা, এটা যদি কেউ না খায়, তো সে আর মসজিদ পর্যন্ত যেতে পারে না। তাহলে আমাদের সমাজে মসজিদে যায় না কারা বলেন? যারা কি আসমানি খাবার খায় না। এই আমাদের রাস্তাঘাটে এই পকেটমারি করে কারা? মসজিদ থেকে জুতা চুরি করে কারা? যারা আসমানি খাবার কি। আর আপনাদের এই মসজিদে আজকে যা দিল, এটা হলো আসমানি খাবার। কি হয়? এজন্য ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, যেই শব্দে আল্লাহ তাআলা রূহের আলোচনা করেছেন, হুবহু এই শব্দে আল্লাহ তাআলা কোরআন বলেছেন। হুবহু এই শব্দেই কোরআন, কোরআন হুবহু এই শব্দ। হ্যাঁ কি? ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আরে আওয়াম খাল্লে বললে। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان। যেভাবে আপনার মায়ের পেটে 4 মাস বয়সে আমি আপনার শরীরের মধ্যে রূহ ফুঁকে দিয়েছি, ঠিক তেমনি ভাবে আপনার 40 বছর বয়সে গারে হেরায় ডেকে নিয়ে আপনার রূহের মধ্যে আমি কোরআন ফুঁকে দিয়েছি। তাহলে শরীরে রূহ ফুঁকে দিয়েছি তো শরীর নড়ে, শরীরে রূহ ফুঁকে দিয়েছি তো শরীর নড়াচড়া শুরু করেছে। এবার রূহের মধ্যে রূহ ফুঁকে দিয়েছি, এই রূহ মসজিদে যাওয়া শুরু করে দিয়েছে। তাহলে যারা মসজিদে যায় না, এরা মূল কারা? এদের রূহ নাই। রূহ বলেন, রূহ আছে, বলেন রূহ আছে, তবে রূহের খাবার নাই। রূহের কি নাই বলেন? রূহের খাবার নাই। তাহলে পৃথিবীর কোন ইহুদির রূহের খাবার নাই, পৃথিবীর কোন নাসারার রূহের খাবার নাই, পৃথিবীর কোন হিন্দু রূহের খাবার নাই। রূহের খাবার শুধুই আছে মুমিনদের। কি এই জন্য আজীব না? মা গিয়ে পরে তিনি কথা বলছিলেন, কে জানি বলছিলেন, আমি যখন গাড়ি থেকে নামতেছিলাম তখন তিনি ওই আয়াতে কারিমা পড়ছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তাইলে বোঝা গেছে রূহের খাবার ছাড়া কোনো মানুষকে আল্লাহ তাআলা মানুষ বলতেই রাজি না। বলেন রূহের খাবার ছাড়া মানুষটাকে কি মানুষ কইতেই রাজি না। মানুষ কি রূহ ছাড়া যেমন বডি হয় না, রূহ ছাড়া যেমন বডি হয় না, রূহের রূহ ছাড়া এই রূহ হয় না। এই রূহ কি হয় না বলেন? তাহলে বডির রূহ তো কিছুটা বুঝছি, এবার বলেন রূহের রূহ কোনটা? কোরআন। রূহের রূহ কোনটা? ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা কুলির রূহু মিন আমরি রাব্বি। কুলির রূহু আর কোরআন কি? রূহাম মিন বেশ কম কি? সুবহানাল্লাহ। এক জাররাও বেশ কম, হুবহু একই শব্দ। কোরআন রূহাম মিন আমরিনা, আর রূহ মিন আমরি রাব্বি। সুবহানাল্লাহ বলেন। আমি কি বুঝাইতে পারছি? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? তাহলে রূহ কি? আপনি কোন সবক দেন। রূহ কি? আল্লাহর আদেশ। এবার কোরআন কি? আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। রূহ কি? এবার কোরআন কি? তাহলে শরীরের জন্য খাবার দরকার, রূহের জন্যও খাবার দরকার। শরীরের জন্য যেমন খাবার ছাড়া শরীর অচল, রূহ ছাড়া, রূহের খাবার ছাড়া রূহ অচল। তাহলে আমাদের সমাজে এত অসঙ্গতি কেন? আসলে মূলত এদের রূহের খাবার নাই। এদের রূহের খাবার কি? এদের রূহের খাবার কি? নাই। এবার শরীরের খাবার পাওয়া যায় কোথায়? জমিনে শরীরের খাবার পাওয়া যায়। শরীরের খাবার মাটিতে। শরীরের খাবার কোথায় বলেন? মাটিতে। এই জন্য শরীরের খাবারের জন্য মেহনত করলে শরীরের খাবার অর্জিত হয়। শরীরের খাবারের জন্য যদি মেহনত করা লাগে, তাহলে রূহের খাবারের জন্য মেহনত কি ভাই? শরীরের খাবারের জন্য কি লাগে? মেহনত। শরীরের খাবারের জন্য মেহনত ছাড়া কি শরীরের খাবার আসবে? কোনোদিন খাবারের কোনো কল্পনা করা যায় শরীরের মেহনত করা ছাড়া?
তাইলে বোঝা গেছে আমি শরীরের জন্য কর্ম করতে হবে, শরীরের জন্য কর্ম করতে হবে, শরীরের জন্য কি করতে হবে? কর্ম। এবার বলেন রুহের জন্য কর্ম করতে হবে, রুহের কর্মের নাম ধর্ম, শরীরের কর্মের নাম কর্ম। কি বলছি বলেন? এই রুহের শরীরের কর্মের নাম কি? কর্ম। কর্ম কাজ, কাজ। শরীরের কর্মের নাম কি? কাজ। তাহলে শরীরের জন্য লাগবে কর্ম, রুহের জন্য লাগবে ধর্ম। বুঝে থাকলে বলেন কয়টা জিনিস শিখছি কোন? কি কি? কর্ম ধর্ম। বলেন কর্ম না তারে কি কয় মানছে? বেকার। আর যে ধর্ম করে না তারে বলে বেঈমান। বেকার। বেকার মানে কাম নাই। কথা বলেন। তো শরীরের কর্ম করে না তারে কি কয়? বলেন। এবার ধর্ম যে করে না তারে কি কয়? এবার বেকারের দুনিয়া নাই, বেঈমানের আখিরাত নাই। এই বেকারের কি নাই? বলেন। আর বেঈমানের কি নাই? সারাদিন ভব ঘুরে বেকার, তার কাছে কেউ মেয়ে বিয়ে দেয়? এবার বলেন তাহলে শরীরের কর্ম নাই তাকে কি বলে? বেকার। এবার বলে রুহের কর্ম নাই তাকে কি বলে? বেঈমান। হ্যাঁ, রুহের কর্ম আছে, ঈমান কিছুটা আছে, লেকিন নামাজ নাই, তো বেনামাজি। তো কি বলেন? এবার কোন আমল নাই, তো বেআমল। তো কি? তাহলে বেকার, বেঈমান, বেআমল। বলেন তাহলে বেকারের কি নাই? দুনিয়া নাই। বলেন বেকারের কি নাই? এবার বেঈমানের কি নাই? এবার বেআমলের কি নাই? আখিরাত নাই, জান্নাত নাই। বুঝে গেছো তো? মাশাআল্লাহ, সবাই বুঝছেন তো না? আচ্ছা এবার দেখেন, খেয়াল করেন। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত হলো দুটো, কর্ম ধর্ম। বলেন কর্ম, আবার বলেন। এবার কর্ম করব কেন? থ্যাংক ইউ ভেরি মাচ। কর্ম করব পেটের জন্য, এবার ধর্ম করব পিঠের জন্য। সুবহানাল্লাহ বলেন। কর্ম করলে পেট ঠিক, ধর্ম করলে কবরে পিঠ ঠিক। কর্ম করলে কি আর ধর্ম করলে কি? পিঠ ঠিক। অর্থাৎ ওই চোরা জুতা চুরি করছে, জুতা চুরি করছে, আরেকজনের ধৈর্য খুব মারতেছে। আমাদের দেশে জুতা চোরকে খুব মারে কিনা? যেমন ধরেন একজন দুর্নীতিবাজ, বড় আমলা, বড় ঠিকাদার। সব ঠিকাদার কোনো দুর্নীতিবাজ হয় না, সব আমলা কোনো বড় দুর্নীতিবাজ হয় না, কেউ কেউ হয়। তো বড় দুর্নীতিবাজ এই মাত্র দুর্নীতি করে 10 কোটি টাকার চেকে সই করে আসে, এটা রিসিভ করে ব্যাংকে পাঠাইছে। মসজিদে আসছে আর জুতাটা চুরি হয়ে গেছে। উনি কয়, ইমাম সাহেব মাইকটা দেন, আমি সব সহ্য করতে পারি, চোর সহ্য করতে পারি না। এদেশে চোর বলেই জুতা চোরকে, এদেশে চোর বলে যে পকেটে হাত দিছে টাকা এখনো নেয় নাই তাকে, আর যারা কোটি কোটি টাকা চুরি করে এদেরকে চোর বলে না, এদেরকে অন্য কিছু বলে। কি বলেন? বারাল। তাহলে শরীরের জন্য কর্ম দরকার, রুহের জন্য ধর্ম দরকার। শরীরের জন্য কি দরকার বলেন? কর্ম দরকার। রুহের জন্য কি দরকার? এবার সমস্ত ইহুদি কর্ম করে না করে না? নাসারা কর্ম করে না করে না? খ্রিস্টানরা কর্ম করে না করে না? হিন্দুরা কর্ম করে না করে না? পৃথিবীর যত জাতি আছে কর্ম করে না করে না? তাইলে বোঝা গেছে কর্ম, এ হলো কর্ম। সমস্ত জাতি কর্ম করে। সমস্ত জাতি কি করে বলেন? কর্ম করে। আমরাই পৃথিবীতে এক জাতি, আমরা কর্মও করি, ধর্মও করি। বলেন আলহামদুলিল্লাহ। আমরা পৃথিবীতে এক জাতি, আমরা কি করি বলেন? কর্মও করি, ধর্মও করি। কর্মের বিনিময়ে পেট পালি, আর ধর্মের বিনিময়ে জান্নাত পালি। কি বলছি বলেন? হ্যাঁ, কর্ম দিয়ে শরীর বাঁচাই, ধর্ম দিয়ে রূহ বাঁচাই। সুবহানাল্লাহ বলেন। কর্ম দিয়ে শরীর পালন করি, শরীর লালন করি, ধর্ম দিয়ে রূহ লালন করি।
সুবহানাল্লাহ। আপনাদের নারায়ণগঞ্জের মানুষ উর্বর উর্বর, এটা বলার আগেই বুঝে। এটা তো সব কর্মে পাগল, সব কর্ম, সব কি এটা সব সারা বাংলাদেশ থেকে যত কর্মী আছে সব নারায়ণগঞ্জ, ঠিক না ব্যাটি বলে? তাহলে কর্ম দিয়ে কি পালি বলেন? শরীর পালন করি, কর্ম দিয়ে শরীর লালন করি, আর ধর্ম দিয়ে রূহ লালন করি। কর্ম দিয়ে দুনিয়া সাজাই, ধর্ম দিয়ে জান্নাত সাজাই। কর্ম দিয়ে দুনিয়া সাজাবো বলেন, ধর্ম দিয়ে কি? এবার বলবেন হুজুর কর্ম করব কখন, ধর্ম করব কখন? প্রশ্ন, কর্ম করব কখন, ধর্ম করব কখন? কর্ম করব সারাক্ষণ, ধর্ম করব সারাক্ষণ। এটা আবার কি কথা? সারাক্ষণ আবার কর্ম, সারাক্ষণ আবার ধর্ম। হ্যাঁ, আমার যদি ঈমান ঠিক থাকে, আমার যদি জামাতে নামাজ ঠিক থাকে, আমার ঈমান আমার জামাতে নামাজ, আমার ঈমান আমার নামাজ, আমার ঈমান আমার নামাজ, এই দুইটা ঠিক করে যদি যোহর থেকে আসর পর্যন্ত সারাক্ষণ শুধুই কাজ করি, আসর থেকে মাগরিব সারাক্ষণ শুধু কাজ করি, মাগরিব থেকে এশা সারাক্ষণ শুধু কাজ করি, এশা থেকে আবার ফজর আবারও কাজ করি, ফ্যাক্টরিতে কাজ করি, জমিনে কাজ করি, খেতে খামারে কাজ করি, আমার এই কর্ম সরাসরি ধর্ম। আমার এই কর্ম এবার কি বলেন? আমার এই কর্ম সরাসরি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসান বানিয়েছি শুধু ইবাদতের জন্য। প্রশ্ন হবে, শুধু ইবাদতের জন্য যদি বানিয়ে থাকে তাইলে আমি গরু পালবো কেন, আমি ছাগল পালবো কেন, আমি ফ্যাক্টরিতে কাজ করব কেন, আমি জামা বানাবো কেন, আমি হাজারো পেশায় নিয়োজিত হব কেন? যদি আমাকে বানিয়ে থাকে ইবাদতের জন্য, আমি জামা বানাবো কেন, আমি জুতা বানাবো কেন, আমি খেত খামার করব কেন? উত্তর হলো, বানিয়েছে আমাকে ইবাদতের জন্য, বাকিগুলো করব ইবাদতের সহযোগিতার জন্য। বাকিগুলো কেন বলেন? ইবাদতের সহযোগিতার জন্য। তাইলে সকাল থেকে সন্ধ্যা আপনি ফজর নামাজ পড়ে ফ্যাক্টরিতে চলে গেলেন, ঠিক 1টা 20 পর্যন্ত ফ্যাক্টরিতে কর্ম করলেন। এবার যখন যোহরের নামাজ পড়লেন আবার ফ্যাক্টরিতে চলে গেলেন, আবার আসর পড়লেন, আবার ফ্যাক্টরিতে গেলেন, আবার মাগরিব পড়লেন, আবার ফ্যাক্টরিতে গেলেন, আবার এশা পড়লেন, আবার ফ্যাক্টরিতে গেলেন, আবার ফজর পড়লেন। আপনি হাজিরা দিয়েছেন 5 বার, ডিউটি উঠে গেছে 24 ঘন্টা। তাহলে বাকিটা কি কর্ম হলো না ধর্ম হয়ে গেল? এই জন্য মুমিনের কোনো কর্ম কর্ম না, মুমিনের সব কর্মই ধর্ম। মুমিনের সব কর্ম কি? আপনি বাথরুমে যাবেন কেন, এটাও আমার ধর্ম। আপনি বিবির কাছে যাবেন কেন, এটাও আমার ধর্ম। আপনি দোকানদারি করবেন কেন, এটাও আমার ধর্ম। আপনি জুতো ডান পায়ে দিবেন কেন, এটাও আমার ধর্ম। মসজিদ থেকে ডান পা দিয়ে বের হবেন কেন, বাম পা দিয়ে বের হবেন কেন, এটাও আমার ধর্ম। আমার জীবনের প্রতিটা জাররা ধর্ম। আমার জীবনের প্রতিটা জাররা ধর্ম হবে কখন? যখন আমার ধর্ম ঠিক থেকে কর্ম করব, তখন আমার সব কর্ম ধর্ম। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? আমার জীবনে যখন ধর্ম ঠিক রাখবো বলেন, তখন সব কর্ম কি? তাহলে আমি কি কর্মকেও ধর্ম বানাবো কিনা বলেন? সুবহানাল্লাহ। হুজুর ওয়াজ তো হয়ে গেছে। এবার বলেন, 1 নাম্বার ধর্মের 1 নাম্বার হলো ঈমান। বলেন, ধর্মের 1 নাম্বার কি? ধর্মের 2 নাম্বার নামাজ। বলেন, ধর্মের 2 নাম্বার কি? তাহলে ঈমান কত ঘন্টার আমল? 24 ঘন্টা ইনটু 60 ইকুয়াল টু 1440 মিনিট। 1440 ইনটু 60 ইকুয়াল টু 84,400 সেকেন্ড। 84,400 সেকেন্ডের প্রতিটা সেকেন্ডের আমল হলো ঈমান। প্রতিটা সেকেন্ডের আমল কি বলেন? এবার 2 নাম্বার আমল, 2 নাম্বার আমল নামাজ। বলেন, এবার নামাজ কত ঘন্টার আমল? 24 ঘন্টায় 5 ওয়াক্তের আমল। বলেন, তাহলে ঈমান কত ঘন্টার আর নামাজ কত ঘন্টার? 24 ঘন্টার 5 টাইমস, 5 সময়ের 24 ঘন্টা থেকে 5 সময়ের আমল কি? নামাজ। এবার রোজা বছরে 1 মাস দিনের বেলা। এবার যাকাত বছরে 1 বার। এবার হজ জীবনে, হজ হলো জীবনে 1 বার। আর রোজা হলো কি? বছরে 1 মাস। নামাজ হলো কি? প্রতিদিনে কত? 5 বার। আর ঈমান হলো কি? এই কয়টা ঠিক আপনার জীবনের সব কর্ম ধর্ম।
আপনার জীবনের সব কর্ম কি? তাহলে আমরা আমাদের জীবনের সব কর্মকে ধর্ম বানাবো কিনা বলেন? আল্লাহ তৌফিক দান করেন। এবার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা শুনো, হে ঈমানদাররা শুনো, তোমরা যখন ব্যস্ত থাকবা কাজে, তোমরা যখন ব্যস্ত থাকবা জমিনে, তোমরা যখন ব্যস্ত থাকবা অফিসে, তোমরা যখন ব্যস্ত থাকবা দোকানে পাটে, যখন তুমি ব্যস্ত থাকবা দোকানে, আজান শোনা মাত্র ছুটে যাও নামাজে। আজান শোনা মাত্র কি করো? ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, ছেড়ে দাও হাতের কাজ। যখন শুনো আজান ছেড়ে দাও হাতের কাজ, তাইলে বোঝা গেছে তুমি ব্যস্ত থাকবা কাজে, আজান হলে ছুটে যাবা নামাজে। এটা বলছিনি ব্যস্ত থাকবা নামাজে, কাজের সময় ছুটে যাবা কাজে? কি বলছে? তাহলে ফজর থেকে জোহর ব্যস্ত থাকো কাজে, জোহরের আজান হলে ছুটে যাও নামাজে, আবার ব্যস্ত হও কাজে, আবার ছুটে যাও আসরে, আবার ব্যস্ত থাকো কাজে, আবার ছুটে যাও এশা মাগরিবে, আবার ব্যস্ত থাকো কাজে, আবার ছুটে যাও এশায়, আবার ব্যস্ত থাকো কাজে, আবার ছুটে যাও ফজরে। এবার বলুন তো দেখি, ওয়াদারুল বাই, ছেড়ে দাও কাজ। তাহলে বোঝা গেছে আল্লাহর চাওয়া হলো তুমি ব্যস্ত থাকবা কাজে, আজান হলে কাজ ছেড়ে দিয়ে ছুটে যাবা নামাজে। তাহলে আমি ব্যস্ত থাকবো ফেসবুকে, এটা আল্লাহর মানসা না। তাহলে কোনটাকে কর্ম বলে? যেটা দিয়ে পেট চলে এটাকে কর্ম বলে। কোনটাকে ধর্ম বলে? যেটা দিয়ে রূহ চলে এটাকে ধর্ম বলে। ফেসবুক কোনটার মধ্যে পড়ে? হ্যাঁ, কর্ম অকর্ম? কর্ম। ফেসবুক কর্ম না অকর্ম? টেলিভিশন কর্ম না অকর্ম? চায়ের দোকানের বাইরের টেবিলে বসে থাকা এটা কর্ম না অকর্ম? এর রাস্তাঘাটে বসে থাকা এটা কর্ম না অকর্ম? কি ভাই? তাহলে আমাদের ইসলাম কি আমাদেরকে অকর্মণ্য হওয়া শেখায় না কর্ম শেখায়? তাহলে ইসলাম কি কর্মেরও ধর্ম না অকর্মের ধর্ম? ইসলাম ইসলাম আমার কর্মকে ধর্ম বানায়। সুবহানাল্লাহ, ইসলাম আমার কর্মকে কি বানায়? وإذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله من يوم الجمعة قاعدة احترازي নয়, এটা قاعدة ইত্তেফাকি। ওলামা ইকরামের জন্য বললাম এটা কয়দা কি? ইত্তেফাকি। এটা কয়দা ইহতিরাজি না। তাহলে তরজমা কি? যখন তোমাকে আজান দিয়ে নামাজের দিকে ডাকা হয়, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাকে নামাজের দিকে ডাকা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, ছুটে যাও নামাজে, ওয়াদারুল বাই, ছেড়ে দাও কাজ। সুবহানাল্লাহ, ছেড়ে দাও কাজ, ছুটে যাও পড়ে নাও নামাজ। ওয়াদারুল বাই, ছেড়ে দাও কাজ, ওয়াদারুল বাই, ছেড়ে দাও কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম। রব্বুল আলামিন বলেন, যদি তুমি আজান হলে নামাজে চলে যাও, আজান হলে হাতের কাজ ছেড়ে দাও, আজান হলে পরে নামাজে চলে যাও, এটা যদি তুমি করতে পারো, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জীবনের জন্য আমি আর শেখ আজিমের মালিকের পক্ষ থেকে দেওয়া তোমার সফলতার জন্য, মহা সফলতার জন্য, তোমার জীবনের শ্রেষ্ঠত্বের জন্য আমার পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা। কি ভাই? তাহলে আমার জীবনের সফলতার ফর্মুলা কর্ম ধর্ম, কর্ম ধর্ম। বলেন, আবার বলেন, কর্ম ও ধর্ম। তাহলে ফজরের নামাজ হলো কি? ধর্ম। এবার ফজর থেকে জোহর কি? এবার জোহরের নামাজ কি? এবার জোহর থেকে আসর কি? এবার আসরের নামাজ কি? এবার জোহর আসর থেকে মাগরিব কি? এবার মাগরিব কি? এবার মাগরিব থেকে এশা কি? এবার এশা থেকে ফজর কি? তাহলে কর্ম ধর্ম, কর্ম ধর্ম। বলেন, শুধু কর্ম, শুধু কর্ম, শুধু কর্ম, শুধু কর্ম, শুধু কর্ম, শুধু কর্ম, এটা ঠিকানা কিন্তু কবর। শুধু কর্ম, শুধু কর্ম, ঠিকানা কিন্তু কবর। শুধু কর্ম, শুধু কর্ম, ঠিকানা কিন্তু কবর। কর্ম আর ধর্ম তারও ঠিকানা কিন্তু কবর। লেকিন শুধু কর্মের ঠিকানা কবর, এটা জাহান্নামের টুকরা। আর কর্ম আর ধর্মের ঠিকানা কবর, এটা জান্নাতের টুকরা। কি ভাই? বলেন, শুধু কর্ম তার ঠিকানা, আর শুধু কর্ম ও ধর্ম তার ঠিকানা।
কবর, দুজনের ঠিকানা দেখতে কবর। দুজনের ঠিকানা কি? শুধু কর্মের ঠিকানা কি? কবর। শুধু ধর্মের ঠিকানা কি? কবর। তাহলে এবার কিন্তু কবর দুই কবর, এক কবর জান্নাতের টুকরা, আরেক কবর জাহান্নামের। কি যদি তোমরা শুধু কর্ম করে বেঁচে যাইতা, তা আমরা কইতাম ঠিক আছে ধর্ম বাদ দাও, শুধু কর্ম করে বাঁচা যাও। বুঝেন নাই কথা? তাহলে সব শিল্পপতিরা বেঁচে গেছে নাকি? হ্যাঁ, শিল্পপতিরা বেঁচে গেছে, দুনিয়ার সব মন্ত্রী হলে বেঁচে যায়, সব আমলারা বেঁচে যায়। তাহলে বোঝা গেছে শুধু কর্মের ঠিকানা কি? কবর। এবার বলেন, জুমা সারা জিন্দেগি কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন জুমাও ছাড়ে নাই, নামাজও ছাড়ে নাই, এই লোক আর কবরে যায় না? হ্যাঁ, তাহলে নামাজ পড়লেও কোথায় যাবে? আর কর্ম করলেও কোথায় যাবে? তো শুধু কর্মের ঠিকানা কি? কবর। এবার শুধু ধর্মের ঠিকানা কি? তাও কবর। লেকিন কবর দুই কবর, এক কবর হলো জাহান্নামের টুকরা, আরেক কবর হলো জান্নাতের টুকরা। এবার আপনি কোনটা বানাবেন? আপনার কবর কি সিদ্ধান্ত নেন। আমরা কি বানাবো? জান্নাতের টুকরো বানাবো। এবার বলুন তো দেখি, জান্নাতের টুকরো বানাইতে হলে আমার জীবনকে কি কয় ভাগে ভাগ করতে হবে? কি কি? আমার কর্মকে কি বানাইতে হবে? আমার কর্মকে ধর্ম বানাইতে কি এই ফ্যাক্টরি ছেড়ে দিতে হবে? গরু পালা ছেড়ে দিতে হবে? আমার কি বলে হাঁস মুরগি পালা ছেড়ে দিতে হবে? আমার এই লেবার, আমরা যারা শ্রমিক আছি, আমাদের শ্রম ছেড়ে দিতে হবে? না, কিছুই করতে হবে না। শুধু ইমানটাকে খাঁটি করো আর 5 ওয়াক্ত নামাজ ধরো। কি করো? ইমানটাকে খাঁটি করো আর 5 ওয়াক্ত নামাজ ধরো। ইমানকে খাঁটি করো, 5 ওয়াক্ত নামাজ ধরো, বাস তোমার প্রতিটা কর্মই ধর্ম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তো যদি তুমি বুঝতে, এটা তোমার জন্য আমি রব্বে কারীমের পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। এবার আমি যেন বললাম আল্লাহ, তাহলে কাম ছেড়ে মসজিদে গেলাম, নামাজ পড়ে এবার কি করতাম? এবার বয়া থাই, এত সুন্দর এসি চালায় বয়া থাই। এই জন্য আমাকে একজন বলছিল, যখন মসজিদ নামাজ শেষ হয়ে যায়, মুয়াজ্জিন সাহেবান আপনাদেরকে বলছি সব এসি বন্ধ করে দিবেন। তো মুয়াজ্জিন সাহেবের কাম কি? নামাজের পর এসি বন্ধ করাই তো কাম। আমাদের দেশে আজান এই 3টা বাজে এসি চলে মসজিদে, কোন মসজিদে 3টা বাজে এসি চলে। আসর নামাজের মাগরিবের মধ্যখানে 5:30টার সময় এসি চলে। কিন্তু ওনার ধারণাই ছিল না, উনি মনে করছে 24 ঘন্টা বুঝে এসি চলে। আর উনি মনে করছে আমরা 24 ঘন্টা মসজিদে বসে থাকি। আমরা আসলে 24 ঘন্টা মসজিদে কি বসে থাকি? আমরা 24 ঘন্টা মসজিদে বসে থাকি না। 24 ঘন্টা মসজিদে বসে থাকা এটা ইসলাম পছন্দ করে না। সুবহানাল্লাহ বলেন। ইসলাম বলে না, তুমি কামে যাও। তুমি কোথায় যাও? তুমি কাজে যাও। তবে হ্যাঁ, তাবলীগের নামে যখন তুমি আসবা, এটাও তখন তোমার কর্ম হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে এটা তো বছরে জীবনে 3 চিল্লা, জীবনে কয় চিল্লা? এটা তো জীবনে 3 চিল্লা, অথবা জীবনে 1 চিল্লা। আমরা 24 ঘন্টা মসজিদে থাকি, মসজিদের পরিবেশে দিন শিখতে আসি, এটা তো ভিন্ন কথা। অন্য সময় আমি নামাজ শেষে কোথায় যাব? সরাসরি নামাজ শেষ করে কোথায় যাব? কাজে চলে যাব। নামাজ শেষ করে আমি কোথায় যাব? কাজে। এবার আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন তুমি নামাজ শেষ করবা, নামাজ শেষ করে ফান্তাশিরু ফিল আরদে, আবার জমিনে চলে যাও। সুবহানাল্লাহ। ইসলাম কি সুন্দর ফর্মুলা দিয়েছে বলো। নামাজ শেষ করে আবার কোথায় চলে যাও? আবার কর্মে চলে যাও। নামাজ শেষ করে আবার কর্মে চলে যাও। ফান্তাশিরু ফিল আরদে, আবার জমিনে চলে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে গিয়ে এবার রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। এই জন্যই যেহেতু আল্লাহ তাআলা বলেন নামাজ শেষে আবার জমিনে চলে যাও, গিয়ে ওখানে গিয়ে আবার কি তালাশ করো? রিজিক তালাশ করো। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ। এই দোয়াটা কোত্থেকে নামা হুজুর? ওয়াবতাগু মিন